প্রায় 3.5 লাখ টাকার মতন। বেচা হয়েছে কত? 4 লাখ 28,000। কয় মাস করে পালা হয়েছিল গরুগুলা? এটা 6 মাস, এটা 4 মাস। ব্রয়লার ফিট, গরু ফিট দুটো। না না, ওই কালারটা হচ্ছে 1 লাখ টাকা দিয়েছি না, আর লালটা হলো 95,000 টাকা। 1 মাস হয়েছে কিনা। 1 মাস হয়েছে কিনা আসে। তো এগুলো কয় মাস করে পালবা এই গরুগুলা? তো যেটা 95,000 টাকাতে কেনা হয়েছে, যদি 6 মাস পালো, কত টাকা বিক্রির চিন্তা ভাবনা আছে, আশা আছে? 1,70,80,000। তো এই এখন এই 4টে গরুর পিছনে খাবার খরচ কেমন হচ্ছে? মাসে 10,000 টাকা যায়। 10,000 টাকা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো আপনারা সবাই জানেন যে আমি কিন্তু ম্যাক্সিমাম আপনার গ্রাম অঞ্চলে ভিডিও করি। তো আর গ্রামের প্রত্যেকটা বাড়ি কিন্তু 2টা 4টা 5টা করে গরু লালন পালন করে হয়ে থাকে, এবং এখানে ছোট বড় সবাই কিন্তু গরু পালতে পারে, কারণ গ্রামে গরু পালা তুলনামূলকভাবে সহজ শহরের চাইতে। ঠিক তেমনি আজকে আমি যেখানে আছি, একজন ক্ষুদে উদ্যোক্তা মাত্র 8ম শ্রেণীতে পড়তেছে, সে কিন্তু গরু পালতেছে এবং গরু তো বেশ ভালো একটা পজিশনে আছে। তো তার এই গরু পালন সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। তো বর্তমান গরু আছে কয়টা? 4টা। আর প্রথমে তোমার নামটা বলো। আমার নাম আমানত। আমানুল্লাহ। আচ্ছা, গ্রামের নাম? গ্রামের নাম গরিপুর বাজার। আর জেলা হচ্ছে রাজবাড়ি। আচ্ছা, এই যে এইবার যে কুরবানি গেল, কুরবানিতে গরু কয়টা বিক্রি করছো এবার? 4টা। 4টা বিক্রি করছো, আর এখন আছে কয়টা? 4টা। আচ্ছা, 4টা বিক্রি হয়েছে কত টাকা? 4টা 4,28,000। 4,28,000 বিক্রি হয়েছে। কেনা ছিল কতটা? কিনা ছিল হলো এটা কিনা ছিল হলো 65,000। আচ্ছা, এটা দুটো কিনা ছিল 70,000, আর এটা হলো 47,000। 270,000 বলি 35,000 টাকা করে। এটা কিনা ছিল 70,000 টাকা। মানে 2টা 1,40,000, আর 65, আর এটা হলো 47,000। প্রায় 3.5 লাখ টাকার মতন। বেচা হয়েছে কত? 4 লাখ 28,000। কয় মাস করে পালা হয়েছিল গরুগুলা? এটা 6 মাস, এটা 4 মাস। আচ্ছা, খাবার খরচ বাদে মানে লাভ হয়েছিল কেমন? ভালো। কত টাকার মতো লাভ হয়েছিল? 50-60,000। 50-60,000 টাকার মতন 4টা গরু থেকে। তারপর 5 মাস করে পালা হয়েছে। তো এখন এই 4টার মধ্যে এখন এখানে ষাঁড় গরু আছে কয়টা? 3টা। 3টা ষাঁড়, আর একটা বকনা। মানে গাভী। তো গাভী কি কেনা নাকি বাড়িতে? বাড়ির। আচ্ছা, এই যে এই গরু, তুমি এবার কোন ক্লাসে পড়তেছো? ক্লাস 8। 8-এ। বয়স তো খুবই কম। এই গরু লালন পালন কি সব কিছু তুমিই করো? হ্যাঁ। কেনা বেচার সময় কি তুমি নাকি তোমার আব্বু থাকে? আমার আব্বু। আচ্ছা, এই গরু নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি তোমার? বড় ফার্ম দেবো গরু। আচ্ছা, অনেকে তো বড় জায়গা চাকরি বাকরি করতেছে, আবার অনেকে বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে। তোমার কি এই গরু ফার্ম দেওয়ার ইচ্ছা? হ্যাঁ। কারণ কি? সবাই আমি দেখছি সবাই বিদেশ যায়, বিদেশ থেকে সেই গরুর ফার্মই দেয়। মানে তুমি এই জন্য আগে থেকে গরু ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা আছে? জি। আচ্ছা, এখন ওই পাশে যে 2টা বড় ষাঁড় দেখতে পাচ্ছি, এটা কেনা আছে কতদিন ধরে? ওই কালারটা হচ্ছে 1 লাখ টাকা দিয়েছি না, আর লালটা হলো 95,000 টাকা। 1 মাস হয়েছে কিনা। 1 মাস হয়েছে কিনা আসে। তো এগুলো কয় মাস করে পালবা এই গরুগুলা? 4 মাস 5 মাস। মানে মাংস হলে বেঁচে দেবা? হ্যাঁ। আচ্ছা, এই যে 2টা ষাঁড়, এই পাশে যে ষোলো ষাঁড়, এটা কি গাভীর পেটার নাকি? জি। আচ্ছা, তো এই এখন এই 4টে গরুর পিছনে খাবার খরচ কেমন হচ্ছে? মাসে 10,000 টাকা যায়। 10,000 টাকা। এক একটা গরু 2,500 টাকা 3,000 টাকা যাচ্ছে আর কি। আচ্ছা, এই যে ছোট যে বাছুরটা আছে, এইটা কি মানে কতদিন পর বিক্রি করবা? যেটা ছোট আছে ছোটটা 1 বছর পালবো। 1 বছর, মানে আগামী কুরবানি পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা, কালোটা কিনা হচ্ছে 1 লাখ টাকা দিয়া, আর লালটা হচ্ছে 95,000 টাকা। জি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলা কিনা কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন যে কিনা ভালো হয়েছে কিনা, বা দাম বেশি হয়ে গেছে কিনা, কমেন্ট করে জানাবেন। তো যেটা 95,000 টাকাতে কেনা হয়েছে, যদি 6 মাস পালো, কত টাকা বিক্রির চিন্তা আপনার আশা আছে? 1,70,80,000। 1,70,80,000। আর 6 মাস খরচ হবে কেমন? খাওয়া খরচে 20,000 মতন। জি। তাহলে অর্থাৎ 20-25,000 টাকা খাওয়াইতে যাবে। হ্যাঁ, 1,70,80,000 টাকা টার্গেট করছে বিক্রি করবা। জি। ঘাস আছে কতখানি? ঘাস লাগানো? ঘাস আছে 10%। 10% ঘাসে কি হয়ে যায়? জি। আর বাড়ি কি খ্যার আছে? জি। খ্যার কি কিনা লাগে নাকি বাড়িতে হয়ে যায়? বাড়ি। মানে কৃষিকাজ আছে বাড়ি? জি। আচ্ছা, এই যে
গরুগুলো যখন কেনা হয় হাটে কি যাওয়া হয় তোমার, নাকি তোমার আব্বু কিনে নিয়ে আসে? আমু যাই মাঝে মাঝে। আচ্ছা, গরু এই যে গরু পালনের সাথে তোমার মানে জড়িত আছো কতদিন ধরে তুমি ব্যক্তিগতভাবে? 3 বছর। 3 বছর ধরে মানে ভালো মতন তুমি এর সাথে জড়িত আছো। তো গরু পালন ভাবে মানে কেমন দেখতেছো? লাভ লস তো ভালোই হচ্ছে না? লাভ তো ভালোই হয়। জি। আর যেহেতু বলতেছো সামনে তুমি ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা আছে, তাকে এটা মাশাআল্লাহ ভালো একটা উদ্যোগ। আসলে গরু বাজার তো আসলে সবসময় ভালোই থাকে, মাংস করতে পারলেই টাকা, নাকি? জি। বর্তমানে যে খাবার কি খাওয়াইতেছো, দানাদার খাবার মধ্যে কি খাওয়াইতেছো? বসি ফিট খুদ পুরা। ভুসি, ফিট, কুড়া, খুদও খাওয়ানো হচ্ছে। জি। ফিট কি ব্রয়লার ফিট নাকি গরুর ফিটই খাওয়ানো হয়? ব্রয়লার ফিট গরু ফিট দুটো। না না, ব্রয়লার ফিট কিন্তু খাওয়ানো যাবে না, শুধুমাত্র যে এশিয়ার যে গরু ফিট আছে জি। ওটা খাওয়ানো যাবে। খালি তো মুনাফা করলে হবে না, গরুর জন্য ভালো বা যারা খাবে তাদের চিন্তা ভাবনা তো করতে হবে। এর জন্য ব্রয়লার ফিট খাওয়ানো যাবে না। তো গরু দেখা তোমার একটা বর্তমান যে গরম, আসলে অনেক সময় দেখা যাচ্ছে গরু স্ট্রোক করতে পারে, আর এটার কারণ হচ্ছে দেখা গেলে ব্রয়লার ফিট বা এই ইঞ্জেকশন দেয় অনেকে, যে এটা তাড়াতাড়ি মাংস ফুলে বা বাড়ে, এইসব করা যাবে না। দেখা যাচ্ছে লাভ একটু কম করো, কিন্তু জেনুইনভাবে করতে হবে, নাকি? জি। আচ্ছা, এই যে তোমার মতন তো যেহেতু গ্রামে থাকো বা আমরা যারা গ্রামে থাকি, গরু পালা তো খুবই সহজ, তাই না? জি। মানে ঘাসের সমস্যা নাই, বা 2টা 4টা কিন্তু গরু খুব সহজে পালা যায়। জি। তো দর্শক, আমানুল্লাহ আমান সবে মাত্র 8ম শ্রেণীতে পড়তেছে। সে কিন্তু গরুর সাথে বেশ ভালোভাবে জড়িয়ে গেছে এবং তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা হচ্ছে একটা ভালো খামার দিবা, নাকি? জি। বড় হয়ে কয় বছর পরে খামার দিবা? আর 3-4 বছর পরে। 3-4 বছর পর, তখন দেখা যাবে তুমি ইন্টারমিডিয়েট পড়বা। তখন জি। তখন তোমার খামারে কয়টা গরু রাখবা বা আশা করতেছো? 10-12টার মতো রাখবো। 10-12টা পর্যন্ত। যাক মাশাআল্লাহ। আচ্ছা, 10টা গরু যদি পালো সেক্ষেত্রে বছরে কত টাকা ইনকাম করা সম্ভব 10টা যদি গরু পালতে পারো? 20 লাখ। না, এটা 10 লাখ টাকা মানে 10টা গরু 20 লাখ টাকা ইনকাম করা যায় না। দেখা যাচ্ছে 2-4-5 লাখ ইনকাম করা সম্ভব। যেমন এই যে 4টা গরু থেকে কত 50,000 ইনকাম হয়েছে 4-5 মাসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বছরে লাখ বা 1,20,000-30 4টা গরু থেকে হয়, সেক্ষেত্রে 10টা থেকে কত হইতে পারে? 3-4 লাখ সর্বোচ্চ। আচ্ছা, এই যে যেহেতু 6 মাস পালবা, যে 2টা কিনছো 1 লাখ এবং 1,95,000 টাকা, কারণ 6 মাস পরে তো বিক্রি করে দেবো বা 5 মাস পরে আবার তো কিনবা। এবার তো কুরবানির সময় দাম কম গেছে, তো কুরবানিতে বিক্রি করার চিন্তা আমরা আছে না কেন? কুরবানিতে বিক্রি করা এই দুটো বেচবো, আবার কিনবো, তারপরে অর্থাৎ দেখা যাচ্ছে তুমি বুঝ পাইলে বেশি দিবা, কারণ হচ্ছে কুরবানির সময় দেখা গেছে অনেক সময় দাম কম থাকে, অনেক খামারে কিন্তু এবার লসের সম্মুখীন হয়েছে, এবার খুবই কম গেছে। তো তোমার মতন অনেকে তো বেকার আছে, বা বেকার না, স্টুডেন্ট মানুষ অনেকে বাংলাদেশে আছে যাদের সামর্থ্য আছে কিন্তু সাহস পায় না বা ইচ্ছা করে না, তারা কিন্তু চাইলে কিন্তু গরু পালতে পারে এবং ভালো টাকা আয় করতে পারে, নাকি? তুমি তাদের উদ্দেশ্যে কি বলবা, যে তোমার মতন যারা আছে যদি চায় গরু পালুক? পালতে পারে। পারলে দেখা যাচ্ছে তুমি যে মাসে 50-1 লাখ টাকা, সরি বছরে 50,000 1 লাখ টাকা ইনকাম করতেছো, সেটা কিন্তু তারাও পারে, নাকি? জি। তো ঠিক আছে মা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সঠিক হোক, বাস্তবায়িত হোক, সেই দোয়া করি। তো দর্শক, আমরা আমানুল্লাহর সাথে কথা বললাম এবং খুব সহজভাবে, সিম্পলভাবে, সহজ সরলভাবে কিন্তু গরু পালন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যদি আমার কারো সুযোগ থাকে আপনারা কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।